আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে যাচ্ছি। তো আজকের ব্লগটা দেখতে থাকেন আপনারা, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস, আমরা বের হয়ে পড়লাম, এখন সিঁড়ি দিয়ে নামছি। আর এই যে এখানে আমার আম্মু। এভরিওয়ান, ফাইনালি বাসায় চলে আসলাম। অনেক কাজ শেষ করলাম। আমার ক্যালকুলেটরটাও একটু সমস্যা হয়েছিল, সেটাও ঠিক করে নিয়ে আসলাম। আর আসার সময় কি কি নিয়ে আসলাম দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আম্মু এখানে আনারস আনলাম, আর এই যে এক খাচ্ছি ডিম, তারপরে জাম। ডিমটা আসলে আমাদের বাসায় অনেক প্রয়োজন হয়, সব কাজেই আসলে ডিমটা লাগে মনে হয়। আবার যেহেতু কেক টেকও তৈরি করি, তো এই জন্য ডিমটা সবসময় থাকে আমাদের বাসায়। আর এই যে আমগুলো অলমোস্ট প্রায় 12:30টার মতো বাজে রাত্রে। আর এখন আমরা হচ্ছে ঘুমিয়ে যাব। কালকে আমার এক্সাম আছে সকালবেলা। তো দেখা হচ্ছে সকালে আপনাদের সাথে। মর্নিং সবাইকে। আমি হচ্ছে আরও সকালে উঠে গিয়েছি। এখন প্রায় 9:20-এর মতো বাজে। আমি সকাল 7টার দিকে উঠে গিয়েছিলাম, যেহেতু আজকে আমার ম্যাথ এক্সাম আছে, তাই বসে বসে ম্যাথ করছিলাম। এখন হচ্ছে আমি এক্সাম দিতে চলে যাব। এখন হচ্ছে আমি এক্সামের জন্য বের হয়ে যাব। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এক্সামটা ভালো হয়। এই যে আম্মু আর আমি যাচ্ছি এক্সাম দিতে। এটা হচ্ছে আমার স্কুল। এখন আমি এক্সাম হলে ঢুকে যাব। এই তো এটাই হচ্ছে আমার এক্সামের হল। আম্মু আমার জন্য আম কেটে নিয়ে আসলো, কারণ এতক্ষণ এক্সাম দিয়ে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। খেয়ে দেখি আমটা কেমন। এখন হচ্ছে আমি একটু আমার জন্য পাস্তা রান্না করব। আর ওই যে আপনারা দেখলেন যে এক্সাম দিয়ে এসে আমি আম খেয়ে যে ঘুমিয়েছি, দুপুরবেলা উঠে আমার টিচারের কাছে পড়া কমপ্লিট করে এখন ভাবলাম যে একটু পাস্তা খাই। তো আমি এখানে হচ্ছে আজকে ইটালিয়ান এই পাস্তাটা ব্যবহার করছি। পাস্তার জন্য আমি কিছুটা সসেজ কেটে নিচ্ছি। আর পাস্তাটা শুধু আমার জন্যই তৈরি করব, কারণ আম্মু নাকি খাবে না। আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর এটার আমি আলাদা করে কোনো রেসিপি দিচ্ছি না, কারণ আপনারা সবাই হয়তো বা কম বেশি পাস্তা নুডলস রান্না করতে পারেন। আমার থেকেও বেটার আপনারা রান্না করতে পারেন, যেহেতু এটা বাঙালিদের কমন খাবার। আসলে সবাই আমরা পাস্তা নুডলসটা রান্না করে থাকি। পানিটা বয়েল হয়ে গিয়েছে, আর আমি সম্পূর্ণ পাস্তাগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি কড়াইটাকে বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। আমি আসলে আমার নিজের মতো করে রান্না করছি দেশি স্টাইলে। আমি নর্মালি এমনি চিজ টিজ দিয়ে বেক করি, বাট আজকে আর ইচ্ছা করছিল না ওরকমভাবে খেতে, তাই নিজের ইচ্ছা মতোই তৈরি করে নিলাম। কিছু ডিম স্ক্রাম্বল করে রেখেছিলাম, এখন হচ্ছে ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর এর মাঝে একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হচ্ছে এখনও নতুন ব্লগার। আসলে ভুল ত্রুটি হতেই পারে, তাই আপনারা কিছু মনে করবেন না। এখন আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার এক্সাম চলতেছে, এই কারণে আমি হচ্ছে ব্লগগুলো আরও ভালো মতো করতে পারছি না। আমার এক্সামটা শেষ হলে ইনশাআল্লাহ আপনারা আরও নতুন নতুন অ্যাক্টিভিটিসের ব্লগ দেখতে পারবেন। কিছুটা স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি আমি। তো এখানে হচ্ছে আমার পাস্তা রান্নাটা কমপ্লিট। এখানে আপনারা চাইলে একটু মিল্কও ইউজ করতে পারেন, বাট আমি আজকে ওই যে বললাম দেশি স্টাইলে তৈরি করব, তাই দেশীয় মশলা দিয়েই তৈরি করে নিলাম। ইনশাআল্লাহ টেস্ট হয়তো বা ভালো হবে। খেয়ে অবশ্যই আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো ফাইনালি আমার পাস্তা রেডি হয়ে গেল। এখন আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে পাস্তাটা। আম্মুকেও জিজ্ঞেস করেছিলাম যে আম্মু খাবে কিনা, বাট আম্মুর কাছে নাকি পাস্তা এগুলো ভালো লাগে না, তাই ভাবলাম ঠিক আছে আমার জন্যই তৈরি করে ফেলি। আর মাশাআল্লাহ খুবই পারফেক্টলি কুক হয়েছে। পাস্তাটা একদম নরমও হয়ে যায়নি, আবার একদম শক্তও না। তো খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। নিজের রান্না দেখে বলছি না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এভাবে ভালোই লাগে খেতে। আর আজকের ব্লগটি এ পর্যন্ত কি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।